হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো জানিও। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। বারটা ছিল আজকে বুধবার, সোমবার দিনকে হচ্ছে জন্মাষ্টমী গেছে, মঙ্গলবারে থেকেছি, আর বুধবার দিনকে এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি, আমি আর চিনি। তো এখন চলে যাবো বাড়িতে, মানে চিনির বাড়িতে। তো এতদিন আমাদের বাড়িতে ছিলাম, তো তারপরে এখন চিনির বাড়িতে যাওয়ার টাইম হয়ে গেছে, যেহেতু জন্মাষ্টমী কাটাতে এসেছি, জন্মাষ্টমী শেষ, তো এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা। তো এই যে দেখো চিনি কিন্তু রেডি হয়ে দৌড়াতে যাচ্ছে, আর ধপ করে কিন্তু পড়ে গেল। তো যাই হোক, তোমার যেটা বলছিলাম যে আজকে বাড়ি চলে যাব, যেহেতু দুদিন থাকলাম এসে। তো চলো, এদিকে দেখো আমি আবার মুখ টুক ধুতে গেছি, আর এদিকে চিনি তো আমাকে খুঁজেই বেড়াচ্ছে, একবার এই ঘরে একবার ওই ঘর খুঁজে বেড়াচ্ছে। আবার এদিকে আল্লাহর পেছনেও দেখতে আসলো যে আছে নাকি। তারপর আমি বাইরে গিয়ে কি মুখ টুক ধুতে গেছিলাম। যে দেখো আমি কিন্তু মুখ টুক ধুয়ে নিচ্ছি এখন বাইরে এসে, আর ওইদিকে মা কিন্তু যে দুপুরবেলা খাওয়া দাওয়া করা হয়েছিল সেই বাসনগুলোই কিন্তু এখন মেজে নিচ্ছে। আর এই যে তারপরে দেখো ঘরে চলে এসেছে, আর ঘরে এসে একটু ময়েশ্চারাইজার মেখে নেবো, ময়েশ্চারাইজার মেখে থেকে তারপরে কিন্তু রেডি হয়ে নেবো। আর এইদিকে হচ্ছে ভাই এখন খেতে বসবে, এতক্ষণ শুয়ে ছিল, এখন যার টাইম এখন খেতে বসবে, কেমন লাগে বলো তো। তো যাই হোক, এদিকে চিনি আবার টাটা করে দিল একটু তোমাদের সবাইকে। তারপরে এই যে এখন ক্যামেরাম্যান ক্যামেরা ধরে রয়েছে, দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট চিনি কিন্তু আমাদের এখন ক্যামেরা করে দিচ্ছে একটু। আর এই যে ভাই এখানে খেতে বসে পড়েছে। তা চলো ভাই খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাবো। এখন প্রায় ওই 4টে মতন বাজে, ওই 4:30 ট্রেনটা আর কি ধরবো, দেখি কতক্ষণ লাগে। তারপরে কিন্তু এই যে দেখো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছিলাম, সিমরালি স্টেশন। আর ওই দিকে দেখো চিনি কিন্তু চিনির মামায়ের হাত ধরে কিন্তু ওভারব্রিজ পার হচ্ছে। সাড়ে 4টে মতন বাজে এখন, আর ভীষণ কিন্তু রোদ। তারপরে দেখো এদিকে কল্যাণী স্টেশনে চলে এসেছি, ভাই হচ্ছে সীমান্ত ট্রেনটা ধরে দিল। এখন ওই 5টা মতন বাজে, 5টা সাড়ে 5টা মতন বাজে, সেই 5টার ট্রেনটাই আমি আর কি যাচ্ছি। তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম, আর এটা হচ্ছে পরের দিনের একটা বিকালবেলার কিন্তু ভিডিও। তো বিকালবেলা দেখো ছাদে চলে এসেছিলাম, আর ছাদে এসে দেখো তোমাদের একটু দেখাচ্ছি যে আমাদের কত কামরাঙ্গা ধরেছে গাছে, আর বেশ কিন্তু পেকে গেছে কামরাঙ্গাগুলো, জানো তো। এই আজকালকের মধ্যে না তুললে কিন্তু কামরাঙ্গাগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো এই দিকে একটা কামরাঙ্গা নষ্ট হয়ে যাচ্ছেও, দেখো এদিকে পুরো একদম হলুদ হয়ে গেছে, সেটা নিচ দিক দিয়ে একটু কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটাই এখন পেয়ে নেবো, আর দেখবো যে কামরাঙ্গাটা কতটা মিষ্টি হয়েছে না টক হয়েছে, না তো। এর আগে যখন তোমার হচ্ছে ড্রাগন পেরেছিলাম না একসাথে অনেকগুলো, তো তখন কিন্তু একটা কামরাঙ্গা পেকেছিল, তো সেটা খেয়ে দেখেছিলাম খুব মিষ্টি। তারপরে তোমার দাদাভাইকে বলেছিলাম কামরাঙ্গা গাছ কাটবো না, কিন্তু এর আগে যখন আগের বছর কামরাঙ্গা হয়েছিল কিন্তু তখনও কিন্তু টক হয়েছিল, ওই একটা টক একটা মিষ্টি এরকম আর কি হয় আমাদের কামরাঙ্গা গাছটা, জানো তো। তো যাই হোক, তারপরে এই কামরাঙ্গাটা পেরে চিনিকে একটু খেতে দিলাম, চিনি দেখি কী রিয়াকশান করে। তো তারপরে এই যে আমাদের লঙ্কা গাছে কত কিন্তু লঙ্কা হয়ে গেছে, আর এইখানে দেখো আমাদের ছাদ বাগানের লেবু গাছ, আর কত বড় বড় লেবু ধরেছে দেখো। আর এটা কিন্তু হচ্ছে যেমনি সেমনি লেবু না, জানো তো, এটা হচ্ছে মালটা লেবু বলে না, এটা একদম হলুদ কালার হয়, তো সেই মালটা লেবুই কিন্তু, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু মিষ্টি হয়। আগের বছর একটাই হয়েছিল, কিন্তু এই বছর কিন্তু ওই 10-12টা কিন্তু হয়েছে। তো তারপরে এই যে দেখো এটা আর একটা লঙ্কা গাছ, ছোটো হয় লঙ্কাটা, মানে বড়োই হয়, কালো কালারের আর কি লঙ্কা, এখন ছোটোই আছে আর কি। তো তারপরে এদিকে চিনিকে আবার একটু খেতে দিয়েছিলাম, চিনি তো টক করে আমাকে দিয়ে দিল। আর এই যে তোমাদের বলেছিলাম না যে চিনি কিন্তু যত ছোটো জামা, যত ছেঁড়া জামা, তো সেগুলো কিন্তু পরে। আর ওই যে এই জামাটা কিন্তু অনেক দিন আগেকার, এক পয়লা বৈশাখে মা দিয়েছিল, তো ওই জামাটা এখন পরায় না, ছিঁড়ে গেছে তো। আর জামাটা পরতে খুব ভালোবাসে, ওর জন্য এই একটু পরতে চাইলো, আবার একটু তার জন্য পরালাম। আর ওই যে তোমাদের বললাম যত ছেঁড়া ছোটো জামায় ও পরতে বেশি ভালোবাসে। আর আমি আবার খেয়ে দেখলাম যে টক না মিষ্টি, কিন্তু বাবা আমি তো মুখে রাখতেই পারলাম না, কি টক পরিমাণে। টক না মা, খাটু খা টক। ছেঁড়া জামাটা পড়েছে, এই জামাগুলো তুলে দিয়েছি সব। প্লেন যাচ্ছে, আর চিনি এদিকে টাটা করছে, বাই বাই বাই। দেখতে পাচ্ছ না, আর নেই উড়ি বাবারে, আর নেই, চলে গেছে আর দেখতে পাবো না।
সন্ধেবেলা দিদির বাড়িতে এসেছিলাম, আর ওই যে দেখো আমাদের দোকান, আর ওই দোকানে দেখো 3 বোন এখন যাচ্ছে চাউমিন আনতে। আর মিষ্টি তো গাবলা নিয়ে গেছিলো চাউমিন আনার জন্য, জানো তো। আসলে তোমার হচ্ছে খুব চাউমিন খেতে ইচ্ছা করছে, খুব ভালো করে আর কি, টেস্টি করে, মানে আর কি চিকেন চাউমিন। তো সেটাই তোমার দাদাভাই সুন্দর করে বানিয়ে দিল। আর এই যে 3 বোন মিলে মিষ্টি, চিনি আর সুইটি মিলে কিন্তু এখন চাউমিনটা আনতে গেছিলো। আর এই যে দেখো এখন চলেও এসেছে বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ গাবলা করে চাউমিন নিয়ে চলে এসেছে 3 বোন। তো যাই হোক এখন কিন্তু এখন চাউমিনটা খাওয়া হবে। আর কি ভালো খেতে লাগছিলো চাউমিনটা, জানো না। এখন খাওয়াবে চাউমিন, সুইটি খা। হাত দিয়ে খাওয়াতে দিয়ে গেলে জামা দিয়ে ঢেকে দিয়েছে। হাতে খাওয়ায় আমার খাইতেই দেয় না। দাঁড় দাঁড় মনে করে। হ্যাঁ